শোনো শোনো দিম্মা দিদার গল্প শোনো, শোনো শোনো গল্প শোনো, দিম্মা দিদার গল্প শোনো। আজকের গল্প চাষির পো ইভান। এক রাজার এক ছেলে ছিল। রাজপুত্রের যখন বিয়ের বয়স হলো তখন রাজা রানী তার জন্য মেয়ে খুঁজতে শুরু করলেন। কিন্তু রাজপুত্র এক বায়না করে বসলেন। তার এমন এক তেজি ঘোড়া চাই যে আগুন খায়। সে দৌড়ালে 20 যোজন অবধি মাটি কেঁপে ওঠে, বনের ওক গাছের পাতা ঝরে পড়ে। আগে তার এমন ঘোড়া চাই, তারপর বিয়ে করবেন। রাজা তো তার সমস্ত বীর যোদ্ধাদের ডেকে জিজ্ঞেস করলেন এমন বিশেষ ঘোড়া কোথায় পাওয়া যাবে। কিন্তু সবাই জানায় এমন ঘোড়ার কথা তারা কোনো দিন শোনেইনি। তখন রাজা রাজ্যের সর্বত্র জানিয়ে দিলেন এমন বিশেষ ধরনের ঘোড়া যদি কেউ এনে দিতে পারে তাকে তিনি প্রচুর মণিমাণিক্য উপহার দেবেন। দূরের এক গ্রামের এক চাষির কানে সেই কথা পৌঁছায়। সে তার বউকে রাজার আদেশের কথা শোনাচ্ছিল। তখন সেখানে তার একমাত্র ছেলে ইভান বসেছিল। ইভান বলল, আমি জানি অমন ঘোড়া কোথায় আছে। চাষি তো খুব রেগে গেল। বলল, যে ছেলে বাড়ির বাইরে গেলে বন্ধুরা তাকে পেটায় সে জানবে এমন অদ্ভুত ঘোড়ার কথা? একদম চুপ করে বসে থাকো। ইভান তখন চাষিকে হাত ধরে উঠোনে নিয়ে এলো। উঠোনের পাশে ওক গাছের সারি, তারই এক ওক গাছের ডাল ধরে একেবারে নুইয়ে মাটিতে আনলো। সেই দেখে তো চাষির চোখ উল্টে গেল। তার এই বোকা ছেলের গায়ে এত জোর! তখন চাষি ছেলে ইভানকে নিয়ে রাজার কাছে গেল। ইভান বলল, আগুন খায় যে ঘোড়া তার সন্ধান সে জানে, কিন্তু তার জন্য কিছু জিনিস তার লাগবে। এক হলো একটি শক্তিধারী তেজি ঘোড়া, 2 হলো একটা শক্তপোক্ত মুগুর। তখন রাজা অশ্বপালকে বললেন ইভানকে যেন একটা তেজি ঘোড়া দেওয়া হয়। অশ্বপাল ইভানকে যেখানে ঘোড়ারা জল খায় সেই মাঠে নিয়ে এলো। ইভান একটা ঘোড়ার ল্যাজ টেনে দেখে তো ল্যাজ খুলে হাতে চলে আসে। পিঠে গায়ে হাত দিয়ে মেরে পরীক্ষা করতে যায় তো চামড়া গুটিয়ে হাতে চলে আসে। এইভাবে প্রায় 20-25টা ঘোড়ার এই অবস্থা হলো। ইভান বলে, দেখছি আমাকেই খুঁজতে হবে। এই বলে সে সব ঘোড়ার চামড়াগুলো নিয়ে বাড়ি ফিরতে লাগলো। পথের ধারে শতচ্ছিন্ন এক কুড়ে ঘর, তার মাথার চাল নেই। দুয়ারের সামনে গালে হাত দিয়ে এক বুড়িমা আকাশের দিকে তাকিয়ে বসে আছে। মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। ইভান তখন সেই ঘোড়ার চামড়া দিয়ে বুড়ির মায়ের কুড়ে ঘরের চাল সব ঠিক করে দিল। বুড়ি ইভানকে অনেক আশীর্বাদ করলো। পরদিন চাষির পো ইভানকে রাজা ডেকে পাঠালেন। বললেন, দেখো গিয়ে আস্তা বলে দেশ বিদেশ থেকে অনেক ঘোড়া আনিয়েছি। ইভান গিয়ে দেখলো একটাও তার উপযুক্ত ঘোড়া নেই। শেষে যখন গভীর রাত হলো তখন ইভান বাইরে এসে জোরে শীষ দিতেই মুহূর্তে ছুটে এলো এক বিশাল তেজি ঘোড়া। ঘোড়া এসে বলল, কি করতে হবে কর্তা, হুকুম করুন। ইভান তখন ঘোড়াকে আস্তা বলে নিয়ে গিয়ে খাবার দিয়ে নিজে শুতে গেল। সকালে রাজার আস্তা বলে এসে এই বিশাল ঘোড়া দেখে অজ্ঞান হবার জোগাড়। ইভান তখন রাজাকে বলল, আমার জন্য এমন এক মুগুর তৈরি করুন যেটা 2 বলদে টেনে নিয়ে আনতে পারে। তার কথা মতো সেরকম মুগুর এলো। সেটা এক হাতে তুলে ইভান এমন ছুড়ে দিল যে সেটা ফিরে আসতে 2 রাত 3 দিন লাগলো। ইভান সেই মুগুরকে করে আঙ্গুলে আটকে দিল। এমন মুগুর চলবে না, আরো শক্তপোক্ত মুগুর চাই। অনেক পরীক্ষা নিরীক্ষা করে এক শক্তপোক্ত মুগুর তৈরি করা হলো। চাষির ছেলে ইভানকে বিশ্বাস হলো না রাজার, তাই সঙ্গে 2 জন বীর পালোয়ান দিলেন। ইভানও মুচকি হাসে। যেতে যেতে ইভান সেই বিশাল ভারী মুগুর মাথার উপরে কয়েক পাক ঘুরিয়ে দূরে ছুঁড়ে দিল আর সেই মতো এগোতে থাকলো।
একদিন একদিন করে সপ্তাহের পর সপ্তাহ কেটে গেল, মুগুরের দেখা নেই। শেষে ওরা এক পুরীর সামনে এসে দাঁড়ালো। তামার সেতুর পেরিয়ে, পুরীর বেড়া পেরিয়ে এসে দেখে পুরীর একটি কোণা ভেঙে দিয়ে 10 হাত মাটি পুড়ে মুগুর সেখানে পড়ে আছে। এই পুরীটা হলো ভয়ঙ্কর সব নাগেদের। সেই সময় নাগরা পুরীতে ছিল না, শিকারের জন্য সব বাইরে গিয়েছিল। বীর পালোয়ান একজনকে তামার সেতুর ধারে পাহারায় বসিয়ে ইভান পুরীর ভিতর গেল ঘুমাতে। বেশ একটু রাতে মাটি কেঁপে উঠল। ইভান উঠে বসল। বাইরে এসে দেখলো বীর পালোয়ান ঘুমাচ্ছে। আকাশে তাকিয়ে দেখে ষষ্ঠমুণ্ড নাগ ঘোড়া ছুটিয়ে আসছে। ইভানের সঙ্গে ষষ্ঠমুণ্ড নাগের বীভৎস যুদ্ধ হলো। ইভান সেই মুকুর দিয়ে নাগের 6টা মাথায় কেটে একেবারে ফেলে দিল। পরদিন ভোরে বীর পালোয়ান বলল, সে এত ভালো পাহারা দিয়েছে যে একটা ছোট্ট পাখিকেও সেতু পেরিয়ে আসতে দেয়নি। ইভান মুচকি হাসে। সেদিন রাতে আবার আরেক বীর পালোয়ান পাহারা দেয়। একটু পরেই সেও ঘুমিয়ে পড়ে। মাঝ রাতে মাটি কাঁপার শব্দে ইভানের ঘুম ভেঙে যায়। বাইরে এসে দেখে বীর পালোয়ান ঘুমাচ্ছে। আকাশ দিয়ে নবমুণ্ড নাগ ইভানের দিকে ধেয়ে আসছে। ভীষণ যুদ্ধ হলো, ভীষণ লড়াই হলো। সে আর কি বলবো। শেষে ইভানের মুগুরের মারে নবমুণ্ডরও সব মাথা কাটা পড়ল। ইভান আবার গিয়ে ঘুমিয়ে পড়ল। ভোরবেলায় সেই পালোয়ান বলল, সে সারা রাত এমন পাহারা দিয়েছে যে একটা ইঁদুরও সেতু পেরোতে পারেনি। সেদিন ইভান বলল, শোনো, আজ রাতে আমি সেতু পাহারা দেব। তোমরা ঘরে বসে থাকবে, শুধু লক্ষ্য রাখবে আমার দস্তানার দিকে। সেটা দিয়ে জল ঝরলে ঠিক আছে, কিন্তু রক্ত ঝরলে আমার ঘোড়াটাকে ছেড়ে দিও। কিন্তু খবরদার, অন্য রাতগুলোর মতো যদি আজও ঘুমিয়ে পড়ো, তাহলে বুঝতেই পারছো আমি তোমাদের কি করতে পারি। ইভান সেতুর কাছে যখন এলো, দেখলো ওক গাছের পাতা ঝরে পড়ছে, মাটি কেঁপে উঠছে। দূরে বড় নাগ, যার 12টা মাথা, সেই ঘোড়ায় চড়ে আসছে যে ঘোড়া আগুন খায়। 12 মুন্ডু নাগের সঙ্গে ইভানের বীভৎস যুদ্ধ হলো। নাগের 12টা মুন্ডুর মধ্যে 3টে মুন্ডু কাটতে পারলেও ইভানের অর্ধেক শরীর মাটির তলায় ঢুকে গেল। রক্তে ভেসে গেল তার সারা শরীর। শরীরের সর্বশক্তি দিয়ে মুগুরটা ছুড়ল আস্তাবলের দিকে, যেখানে ইভানের ঘোড়া ছিল। ঘোড়া ছুটে এসে খুর দিয়ে মাটি খুঁড়তে লাগলো। নাগ ভেবেছিল ইভান আর বোধহয় উঠতেই পারবে না, আর লড়াই করতেই পারবে না। কিন্তু ইভান উঠে 12 মুন্ডুর সব মাথা কেটে ফেললো আর সেই ঘোড়াটাকে নিয়ে নিল। সেই আগুন খেকো ঘোড়া নিয়ে 2 পালোয়ানকে নিয়ে ঘোড়ায় চড়ে নিজের রাজ্যের দিকে রওনা দিল। এমন সময় একটা কুকুর দৌড়তে দৌড়তে এসে ইভানকে জানালো, ইভান যে বুড়িমার চাল ঠিক করে দিয়েছিল, সেই বুড়িমা দেশের কোথায় কি হচ্ছে সব দেখতে পায়। তাই এই কুকুরকে পাঠিয়েছে এই বলার জন্য যে রাস্তায় 12 মুন্ডুর মা বাবা 2 বোন ফাঁদ পেতে বসে আছে ইভানের জন্য। যতই তেষ্টা পাক, যতই খিদে পাক, রাস্তার কোথাও যেন কিচ্ছুটি না মুখে দেয়। সোজা দুষ্টু মহারাজ ইদ্রুর দেশে গিয়ে বন্দিনী মিশর দেশের রাজকন্যাকে উদ্ধার করে মহারাজ ইদ্রুকে মেরে ফেললেই তার সব সমস্যার সমাধান হয়ে যাবে। বুড়িমার কথা মতো ইভান একে একে সব করে বন্দিকে নিয়ে দেশে ফিরে রাজার কাছে গেল ঘোড়া দেবার জন্য। সঙ্গের বীর পালোয়ান তখন রাজার কান ভাঙালো এই বলে যে ইভান সঙ্গে একজন বন্দিনী এনেছে, তাকে আপনার ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া যায়। ইভান এই কথা শুনতে পেয়ে খুব রেগে গেল। রাজাকে বলল, অতগুলো নাগের সঙ্গে আমি লড়াই করে আপনার ঘোড়া নিয়ে এলাম, প্রতিশ্রুতি মতো আপনি কিছুই দিলেন না। উপরন্তু যে বন্দিনীকে আমি দুষ্ট রাজা ইদ্রুর কাছ থেকে উদ্ধার করলাম, সেদিকেও হাত বাড়াচ্ছেন। আমি চাইলে এক মুগুরে আপনাকে আর আপনার 2 পালোয়ানকে এখনই নির্বংশ করে দিতে পারি। বলেই যেই না মুগুর তুলেছে,
অমনি রাজা নত হয়ে দোষ স্বীকার করে নিলেন। ইভানও বাড়ি গিয়ে বন্দিনী রাজকন্যাকে বিয়ে করে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো।